চলে এসেছি বন্ধুরা মহুয়া জোয়ারদার ফুড হাউসে। তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর। সব কেমন আছো জানিও কমেন্ট করে। সবাইকেই ভালো থাকতে হবে বেঁচে থাকার জন্য। আর আজকে দেখো আমি কী কী নিয়ে এসেছি, অনেক কিছুই আছে। আর আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হলো আমি কাতলা মাছ যেভাবে করি, খুব ভালো হয়, ঝোলটা খেতে অপূর্ব লাগে। সেটা হচ্ছে আলু দিয়েই কাতলা মাছের ঝোল। একদম বেশ একটু গ্রেভি টেভি থাকবে, একটু বেশ কালারটা দারুণ হবে। ঠিক ওইভাবেই করেছি। খেতে তো ভীষণই ভালো লাগে। আর কাতলা মাছটাও খুব ভালো ছিল, তেল ছিল বেশ। তৈলাক্ত খুব একটা আমরা বেশি কাতলা খাই না, আমরা রুইটাই বেশি খাই, খুব কমই কাতলা খাই। একটু তৈলাক্ত মাছ তো বাবা ঠিক ওই রকম তৈলাক্ত মাছ খেতে চায় না। এটা চলো দেখে আসি, তারপর তোমাদের তো দেখাবোই কী কী নিয়ে এসেছি। আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর যারা আমার পরিবারে একদম নতুন, তারা অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, আর পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এইভাবে তোমরা পাশে থেকো। আর চলো গিয়ে রেসিপিটা দেখে আসি, তারপরে দেখাচ্ছি কী কী এনেছি। আর খেতে খেতে তো গল্প আছেই অনেক, তাহলে চলো।
তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর এই দেখো কী কী নিয়ে এসেছি, মানে মাছ ভাজা, স্যালাড আছে, মানে স্যালাড বলতে শুধু শশা, লঙ্কা আছে, ভাত রয়েছে, আমড়ার টক রয়েছে, এই যে কাতলা মাছের আলু দিয়ে এইভাবে করেছি, ধনে পাতা দিয়ে, খুব ভালো লাগে ঝোলটা খেতে। আর এই দেখো নিম বেগুন ভাজা। এক এক করে রেখে দিই কাটিগুলো ওইদিকে। খানিকটা তো নিম বেগুন দিয়ে খাবোই, ভীষণই ভালো লাগে। তেতো কিন্তু খুব খুব উপকারী বলো। ভালোই লাগছে। আমার শ্বশুর শাশুড়ি বলেন যে তিতোতে কখনো ঝাল খেতে নেই, তাও আমি উচ্ছে দিয়ে অনেক সময় খেয়ে নিই। দারুণ লাগলো। মাছ ভাজাটা দিয়ে খায়। গরমটা কিন্তু বেশ ভালোই পড়েছে, ভীষণ গরম লাগে। আমার এরকম শুকনো ভাত দিয়ে মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে। ঘিও আনতাম, যদি না তেতোটা খেতাম তাহলে আমি একটু ঘি আনতাম। মুখ তিতো হয়ে গেলে আমার পরে আর ঘি ভাতটা ভালো লাগে না। এইভাবেও খারাপ লাগে না খেতে। বাড়ির ওপর দিয়েই রেখেছি এই মাছটা।
কারণ আমাদের এদিকের বাজারগুলো কিন্তু এখন বন্ধ আছে। এই যে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, তার মধ্যে ধনে পাতা রয়েছে, স্মেলটাই একটু আলাদা হয়, ভীষণ ভালো লাগে। দেখি খেয়ে কেমন হয়েছে বলি। দারুণ হয়েছে। এই ঝোলটার টেস্ট কেমন হচ্ছে জানো? বিয়ে বাড়িতে দুপুরবেলায় যে দেখবে বিয়ের দিনে যে মাছের ঝোলটা করে, ঠিক ওরকম একটা টেস্ট আমি পাচ্ছি, ওই জন্য ভীষণ ভালো লাগছে। রাতেরটা বলবো না, রাতেরটা অত্যাধিক রিচ হয়, দুপুরে যেরকম করে না ঠিক ওরকম লাগছে। লঙ্কাগুলো সরু কিন্তু বেশ ঝাল। মাছটা সত্যি খুব ভালো। বেশ ছিমছাম খাবার। আমি এমনিও ভাত খুব একটা বেশি ফেলা পছন্দ করি না, নিজেও ফেলি না, যেটুক খাবো সেটুকুই নিয়ে আসি।
তাহলে এবারে আমরা টকটা দিয়ে খেয়ে নিই। শান্তি। তাহলে বন্ধুরা এখন আমি আসি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।